বৃন্দাবনের ব্রজগোপীরা এক মাস, কার্তিক মাসে এক মাস ধরে রাত জেগে মা কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী মানে দেবী দুর্গার আরাধনা করেছিল। দুর্গার আরেক নাম দেবী কাত্যায়নী। এক মাস ধরে একটা বালির মূর্তি দিয়ে, নদীর যে বালি থাকে সেই বালি দিয়ে একটা দুর্গার মূর্তি করেছে বৃন্দাবনের গোপীরা, কৃষ্ণকে পাবো বলে। বালির মূর্তি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে মা কাত্যায়নী আরাধনা করছে। জাগো তুমি জাগো, মায়েরা উলুধ্বনি হলে ধ্বনি দেবেন কেমন? জাগো দুর্গা জাগো দশ প্রহরণে ধারিণী, ও মা অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মা অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षमारूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। मा जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মা অভয় শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। উলুধ্বনি। তুমি জাগো
আমি প্রতিরূপে পেতে পারি। এবার এইখানে কিন্তু কেউ ভুল বুঝবেন না, বোঝার ভুল থাকতে পারে। এখানে বলছি কৃষ্ণকে যেন প্রতিরূপে পেতে পারি। তাহলে প্রতিরূপে পাওয়া মানে পতি পত্নী স্বামী স্ত্রীর মধ্যে যে দেহের সম্পর্ক থাকে সেই সম্পর্কে কিন্তু নয়। স্বামীকে যেমন ভালোবাসে সেই ভালোবাসা দিয়েই পেতে চায়, কিন্তু কোনো দেহের মিলন হবে না। রাসলীলাতে কোনো দেহের মিলন নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। হরি বল। সেই আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকেই বলা হয় রাসলীলা। তাহলে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাত্রিটি দর্শন করলেন। আজ হেরো তো রাতি ওই ছন ভাতি, বাবা শ্যাম মোহন মদনে বাতি 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 রে বাতি রে। সকল ভক্তের কাছে অনুরোধ, আমার মায়েরা আপনারা আপনাদের কাছে ভক্তদের কাছে আমার মায়েরা যাবে বা আমার ভাইয়েরা যাবে, যে যেমন পারবেন গোবিন্দের জন্য একটু দান করবেন। কারণ এই যে রাসলীলা হয়ে যাবে, কালকে কুঞ্জবিলাস হয়ে যাওয়ার পর আর এই শুভ দিন আমরা পাবো না, শুভক্ষণ আমরা পাবো না। যে যেমন পারবেন গোবিন্দের জন্য কিছু দান পূর্ণ করবেন। আপনাদের দান আপনারা এক গুণ দেবেন, ভগবান আপনাদেরকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। তাহলে বৃন্দাবনে বাঁশি বেজেছে, আজকে বাঁশি তো বাজলো, কিন্তু কার নামে? ওই না মুরলী কো গান পঞ্চমতা, ও বাঁশি বাজে রে বাজে রে বাজে রে। হায় হায় ফুল, হায় হায় ফুল, যত ফুল বতিছিত চরণে, হায় হায় ফুল বতিছিত চরণে, হায় হায় ফুল বতিছিত চুরি করে, এটাই গৌর হরিল, চিত চুরি করে, চিত চুরি করে, ফুল বতিছিত চরণে, আহারে 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 আহারে। বৃন্দাবনে আজকে বেজেছে, কিন্তু কি বাঁশি বেজেছে, বেনু বেজেছে নাকি মুরলি বেজেছে? রাসলীলায় কোনটা বেজেছিল? আমরা বলি বৃন্দাবনে বাঁশি বেজেছিল, ভুল। রাসলীলায় বাঁশি বাজেনি। বাঁশি কখন বাজত? যখন গোবিন্দ রাধারানীকে নিয়ে প্রেমলীলা করত তখন বাজত বাঁশি। গোবিন্দ যখন গোষ্ঠে যেত তখন বাজত বেনু। আর রাসলীলাতে বাঁশিও বাজেনি, বেনুও বাজেনি, বেজেছিল মুরলি। হরি বল। তাহলে আজকে রাই ধনী আমার বসে আছেন সখীদের কাছে নিজের ঘরে, আর গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। সভাটি কেমন? ও বাঁশি রে
দিয়া ও বাঁশি রে উরুধ্বনি দেবেন কেমন ও বাঁশি রে ও ও বাঁশি রে একটু করতালি দিয়ে করতালি দিয়ে বাঁশি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না উরুধ্বনি হরি বল। জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না আমি যখন বসে থাকি গুরুজনের মাঝে আমি যখন বসে থাকি গুরুজনের মাঝে বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে আমি যখন বসে থাকি গুরুজনের মাঝে আমার নাম ধরে বাজাও বাঁশি আমি মরি লাজে গো আমি মরি আমি মরি আমি মরি লাজে জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না যে ঝাড়ের বাঁশি যদি ঝাড়ের লাগাল ও বাঁশি রে বাঁশি রে যে ঝাড়ের বাঁশি যদি ঝাড়ের লাগাল পায় বুঝে ঝাড়ের বাঁশি যদি ঝাড়ে লাগাল পায় বাঁশ ছাড়া বাঁশি বাজবে ও যে বাঁশের ঝাড় থেকে বাঁশিটা তৈরি হয়েছে ওই ঝাড়ের যদি লাগাল পায় আমি ঝাড়ে মুড়ে পারিয়া যমুনা ভাষায় রে যমুনা ভাষায় ও তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও না না জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না ও তুমি জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না বৃন্দাবনে বাঁশি বেজেছে বংশী শুনে গোপীরা শুনতে পেয়েছে আর যেই না শুনেছে অমনি একে একে গোপীরা ধেয়ে চলেছে ও বাঁশি শুনো তো গোপী প্রেমহীরূপী শুনো তো গোপী প্রেমহী রবি শোনো তো গোপী প্রেমহী রবি মনহি মনহি আপনা সো ওরে মনহি মনহি আপনা সপি আহা তাহি চলো তো যাহি বলো তো মুরলিকা কললো
মন্দিরের উন্নয়নের জন্য শঙ্কর কর্মকার সেই ভক্ত 100টি টাকা দান করেছেন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি ওনার জন্য মঙ্গল হয়, ওনার জন্য পরিবার সবাই যেন ভালো থাকেন। মন্দির নির্মাণের জন্য উনি 100 টাকা দিয়েছেন। হরি বল। তো যাই হোক, সকলেই একটু দান করার চেষ্টা করবেন, কারণ এই তো সুযোগ কিছু দিয়ে যাওয়া। তা আজকে বৃন্দাবনে সখীরা ধেয়ে চলেছে গোবিন্দের কাছে। বাসি শুনন্ত গোপী প্রেমহীর গোপী, তারা যখন ধেয়ে চলেছে, এবার কোনো কোনো গোপী মনে মনে ভাবছে রাসলীলা বলে কথা, একটু সাজুগুজু করতে হবে না, একটু সাজুগুজু করতে হবে তো। এই ললিতা, এর দেখ এখানে গোপীরা কত সেজে এসেছে রে, ভালো লাগছে না? দারুণ দারুণ। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। সাজগুজু না করলে হয়, রাস বলে কথা। হ্যাঁ? তাহলে একটু আমরাও সাজুগুজু করি। এবার এই সখীরা সাজছে, কিন্তু সাজের মধ্যে আবার গন্ডগোল হচ্ছে। কেন? তাদের বিছরে গেহ নিজ হি দেহ, বিছুরি গেহ নিজ হি দেহ, বিছরে গেহ নিজ হি দেহ, চরে দেহনে জয় দেহ তারা এক নয়নে কাজল লেহ, এক নয়নে কাজল রে, তারা এক নয়নে কাজল লেহ, তারা এক নয়নে কাজল দেহ তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনে, আরে বাহে রঞ্জিত অঙ্কন এক এক কুণ্ডল দলনি, হাই হাই এক কুণ্ডল দলনি, হাই হাই নিতাই গৌর হরি বল হরি বল। এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনি তাদের এক কুণ্ডল দলনি। বিছুড়ে গেহ নিজ হি দেহ। বৃন্দাবনের গোপীরা যখন সাজতে বসেছে, ও মা, একটা চোখে কাজল পড়েছে আর আরেকটা চোখে পড়তে যাবে, অমনি বাঁশি বেজে গেল, আর পড়া হলো না। এবার কোনো কোনো গোপী একটা হাতে চুড়ি পড়েছে, সবে মাত্র একটা হাতে পড়েছে আর আরেকটা হাতে পড়তে যাবে, বাঁশি বেজে গেল, আর পড়াই হলো না। কোনো কোনো গোপী একটা কানে কানের পড়েছে, একটা কানে কানের পড়েছে, ওই আর একটা কানে পড়তে যাবে, অমনি বাঁশি বেজে গেছে, আর পড়াই হলো না। যে যেমন অবস্থায় ছিল সে তেমন অবস্থায় গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। এবার কোনো কোনো গোপীর অবস্থাটি কেমন? এত রাত্রে ওগো কোনো গোপী ছিল শিশু লইয়া কোলে, কোন গোপী ছিল শিশু লয়ে কোলে, পিছিল শিশু লয়া কোলে কোন গোপী ছিল শিশু লয়ে কোলে, দুগ্ধ করাতে কান, মুগ্ধ করাতে পায়। কোনো গোপী কোলে শিশু নিয়ে আদর করছিল, স্তনদগ্ধ পান করাচ্ছিল। ছেলেকে কি করে আদর করে গো? আমি আর কি জানি? আমি জানলে কি আর আপনাদের জিজ্ঞাসা করতে হবে? কি করে আদর করে? ও মায়েরা কি বলে গো? সোনা আমার, চাঁদ আমার, মালিক আমার, মানিক আমার, আরো কত কি, তাই না? অত আমার জানা নেই। তো যাই হোক, ওই ছেলেকে কোলে নিয়ে আদর করছে, স্তনদগ্ধ পান করাচ্ছে, ওই মুহূর্তে বাঁশিতে বেজেছে। এবার কি করা যায়? একদিকে কোলে ছেলে আদর করতে বসেছে, আর একদিকে বাঁশি বেজেছে, কোন দিকে এসে যাবে? এবার দেখুন বাবা, রাসলীলার চরম পর্যায়ে যে সেই গোপী নিজের কোলের ছেলেকে ফেলে দিয়ে চলে গেল। এবার আপনারা ভাববেন যে মা গো, তুমি বলেছিলে যে মা কখনো ছেলেকে ফেলতে পারে না। হয়তো আপনারা ভাবতেই পারেন, আমি এর আগে বলেছি মা তো ছেলেকে ফেলতে পারে না। পারে? বাবা ফেলে দিয়ে চলে যায়, যেতেও পারে, কিন্তু মা ফেলতে পারবে না। তাহলে মা যদি ছেলেকে ফেলতে পারে না, তাহলে আজকে ফেলে দিয়ে চলে গেল কেন? তার কারণ, যাওয়ার যখন সময় আসে, তখন ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, বন্ধু বলুন, কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না। সঙ্গে নিয়ে যায় না কেউ কাউকে সঙ্গে নিয়ে যায় না। একাই এসেছি, একাই চলে যাব, তাই না? একাই ছিলাম আমরা, চিরদিন একা ছিলাম। শুধু মাঝখানে রাস্তার মাঝে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হলো, তাছাড়া কিছু নয়। একা এসেছি, একা আছি, সারা জীবন একা থাকবো, পাশে কেউ থাকবে না। এটা সব সময় মনে রাখবেন।
তাহলে আজকে শিশু ফেলে চলে গেল, আজকে শিশু ফেলি ভূমে চলে যাই বনে। শিশু ফেলে ভূমে চলে যায় বনে। চলে যায় বনে। আজ শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। কিবা শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। আর কোন কোন গোপী এত রাত্রে স্বামীর চরণ দুটো সেবা করছে, স্বামীর পদ সেবা করছে। সেই সময় বাঁশি বেজেছে। এবার মনে মনে ভাবছে স্বামী আমার ঘুমাচ্ছে, এই সময় বেরিয়ে পড়ি, তাহলে স্বামী বুঝতে পারবে না। ও মা, কেউ যদি সত্যি সত্যি ঘুমায় একবার ডাকলে সাড়া পাওয়া যায়, আর কেউ যদি জেগে ঘুমায় দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলেও সে উঠবে না, জেগে জেগে ঘুমাচ্ছে তো। তাহলে গোপীর স্বামী গোপীকে হাতে নাতে ধরবো বলে কাউকে হাতে নাতে ধরতে গেলে জেগে জেগে ঘুমাতে হবে। দেখি কি করে রাত্রিবেলা, তাই না? জেগে ঘুমাচ্ছে, দেখি কি করে। আর যেই না জেগে ঘুমাচ্ছে, এই গোপী ভাবছে বাহ, এই সুযোগ আছে, পালিয়ে যায়। এই যেই না বাইরে দরজার বাইরে চৌকাঠে পা রাখতে যাবে, অমনি গোপীর স্বামী গোপীর হাতটা টেনে ধরে বলছে, গোপী এত রাত্রে তুমি কোথায় চললে? শুনতে পাচ্ছ না? আমার পতি আমায় ডেকেছে। ও, তোমার পতি তোমায় ডেকেছে। তাহলে সে যদি পতি হয় তাহলে আমি কে? তুমিও আমার পতি। বাবা, তার মানে তোমার কটা পতি আছে? মায়েদের বলছি, আপনাদের কটা স্বামী আছে গো? কটা স্বামী? দুটো। খুব ভালো করেছেন। আর আপনাদের লজ্জা করছেন? হ্যাঁ, তিনটে। ওদের একটু বেশি আছে। একটা মা কিন্তু সত্যি কথা বলেছে, আঙুল বাড়িয়ে বলেছে দুটো। আচ্ছা, ভুল বলেছে? আপনারা বলুন তো। ভুল বলেনি। সতী নারীর দুটো পতি, এক হলো নিজ পতি আর এক হলো জগৎপতি কৃষ্ণ। দুটো হলো না? হ্যাঁ। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কটা স্বামী, আপনি হাত তুলে বলবেন আমার দুটো আছে, বাকি যা হয় আমি দেখে নেবো, কোনো অসুবিধা নেই। হরি বল। একটা নিজপতি আর একটা জগৎপতি কৃষ্ণ। কি গো, তাই তো? আপনার ঘরের স্বামী একটা পতি, আর কৃষ্ণও তো জগতের পতি। কৃষ্ণ আপনার পতি, আমার পতি, সবার পতি। তাহলে দুটো হচ্ছে না? সবারই দুটো করে পতি হচ্ছে। হরি বল। তাহলে গোপী বলল, স্বামী তুমিও আমার পতি, কৃষ্ণও আমার পতি। বাহ। খেতে দেব আমি, পড়তে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, মেকআপ চাই, লিপস্টিক চাই, ওগুলো আমি এনে দেবো। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে। কি গো, মেনে নেবে কেউ? কেউ মেনে নেবে? কেউ মেনে নিতে পারবে না। তা তুমি তোমার পতির কাছে কি করে যাও, আমিও একটু দেখতে চাই। গোপীর স্বামী কি করেছে? গোপীর হাতটিকে ধরে টানতে টানতে নিয়ে এসে একটা ঘরের মধ্যে বন্দি করে বাইরের থেকে তালা লাগিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। দেখি তুমি কি করে যাও। গোপী ঘরের ভেতর থেকে বলল, স্বামী গো, ও স্বামী গো, তুমি বোধহয় জানো না এই জগতে সবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, কিন্তু যারা কিনা কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ দাস হয়, কৃষ্ণ দাস হয়, তাদেরকে কোনোদিন ঘরের মধ্যে বন্দি করে বেঁধে রাখা যায় না। বেঁধে রাখা যায় না। আপনারা এসেছেন এত রাত্রে প্রভুর নাম শুনতে, ঘরের মধ্যে এত মানুষ ছিল, আপনাদেরকে কেউ বেঁধে রাখতে পেরেছে? বেঁধে রাখতে পেরেছে? যদি বলেন আমি যাব, তাহলে আর কেউ বেঁধে রাখতে পারবে না, কেউ আটকাতে পারবে না, যদি আপনার ইচ্ছা থাকে। আর আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে আর কিছু বলার নেই। ইচ্ছা থাকলে অনেক উপায় হয়। তাহলে তুমি আমাকে বেঁধে রেখেছো, ঠিক আছে, শরীরটাকে বেঁধে রাখতে পারো, মনটা পারবে না, তাই না? শরীরটা তোমার, কিন্তু মন আমি আমার কৃষ্ণকে দিয়েছি। তা গোপীর দেহটা ওইখানে পড়ে রইল, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার মন বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। হরি বল। তো যখন যাচ্ছে, এত সুন্দর শোভা, শোভার বর্ণনা করা যায় না। আজ শিথিল চন্দনে বিকবন্ধ, শিথিল চন্দনে বিকবন্ধ, শিথিল চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, মেঘে ধাবত যুবতী বৃন্দরে,
রাসলীলা যতগুলো পদাবলী আছে একটাই পদকর্তা লেখক গোবিন্দ দাস। সে গোবিন্দ দাস পদগুলো লিখেছেন। সব গোপী চলে গেল, এবার কে যাবে? রাধারানী যাবে। শেষে গোপীরা চলে গেল, রাধারানী যাবে। আরে রাই সাজে মুরলী বাজে, উলুধ্বনি হরিধ্বনি দিয়ে করতালি দিয়ে রাই না পড়িল ইহুল গো বাড়াই সাজে বাঁশি বাজে, না পড়িল ওল গো, না পড়িল গলায় সাজে বাজে রে। আমার রাই সাজে সাজে সাজে, কত মনোহর মনোহর বেশে আমার রাই সাজে রাই সাজে বাঁশি বাজে সাজে বাঁশি বাজে, না পড়িল ওল গো, না পড়িল। কি করিতে কি না করে সবই হলো রাই কি করিতে কি না করে সবই হলো ও গো কি করিতে কি না করে সব হইল সাজে রাধে। সাজে রে সাজে রে রাধা রানী আমার, আজ স্বামী মনা মোহিনী, বৃন্দাবন বিলাসিনী, আজ শ্যামের মনে জয় করা আমার রাধা বিনোদিনী সাজে রে। ওরাই কি করিতে কি না করে সবই হলো সবই হলো সবই হলো তাই গৌর হরি হরি বল। আচ্ছা ভাইরা, আপনারা যখন আলতা পরেন কোথায় পরেন? পায়ে। আর কাজল চোখে। রাধারানীর পায়ে কাজল পড়ছে, চোখে আলতা পড়ছে। আচ্ছা পায়ে যদি কেউ কাজল পরে আর চোখে যদি আলতা পরে, কি গো একেবারে মা চণ্ডী লাগবে না? শ্যামা মায়ের মতো লাগবে। হরি হরি বল। তা রাধারানীর সাজটাই তো উল্টো। কি করে উল্টো হবে না বলুন তো? মন রয়েছে ওই বনে, তাহলে কি হবে? কীর্তন শুনে মন তো ওইখানে আছে, তাহলে কি হবে, তাই না? রাধারানীর মন ওইখানে আছে। রাই পাইয়েতে কাজ হলে পরে নয়নে 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 পায়েতে কাজল পরে, করতালি দিয়ে নয়নে আলোতা গো, নয়নে আলোতা। রাই পাইয়েতে কাজ হলে পরে নয়নে আলতা। রাধা রানী আমার,
এটা সাজা হলো? এটা তো সাজা হলো না, উল্টো হয়ে গেল। রাধারানী বলছে দেখ আমি তো সাজতে পারি না, তোরাই সাজিয়ে দে। এবার সখীরা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। রাধারানী যাবে, সেখানে রাসলীলা শুরু হবে, রাসনৃত্য শুরু হবে। তো সখীরা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে কেমনভাবে? আমরা উলুধ্বনি দিই, হরিধ্বনি দিই, রাধারানীকে সাজিয়ে দেবো। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मुझे सखिया मेरे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, हाँ मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ओ मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी रचो मेहंदी जो कबू न छूटे, ऐसी रचो मेहंदी जो कबू न छूटे, ऐसी रचो मेहंदी जो कबू न छूटे, ऐसी रचो मेहंदी तो कभी न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबू न टूटे, ऐसी रचो चूड़ी तो कभी न टूटे, अमर सुहाग की बिंदिया लगा दो, अमर सुहागे की बिंदिया लगा दो, अमर सुहाग की बिंदिया लगा दो, हमारे सुहागी बिंदिया लगा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। সখীরা সাজিয়ে দিয়েছে। এবার রাধারানী চলে যাচ্ছেন কোথায়? যেখানে নিধুবনে, রাসলীলা তো নিধুবনে রাস হয়েছিল। 12টা বনের মধ্যে বিখ্যাত বন নিধুবন। সেই নিধুবনে গোপীরা যাচ্ছে। আহারে বিপিনে নীলালো গোপনারী, আরে বিপিনে নীলালো গিরিধারী, আহারে বিপিনে বিলালো বনারে, আরে বিপিনে নীলালো গোপনারী, আহারে বিপিনে বিলালো বনারে। চলে যাই 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 চলে যায় চলে যায় চলে যায় আহারে বিপিনে নীলালো উপনারী, আরে বিপিনে নীলালো গোপনারী, আহারে বিপিনে বিলালো বনারে। গোপীরা যখন গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে আর গোপীদের বদন দেখে গোবিন্দ মৃদু মৃদু বলছে, কি বলছে? হে